এই বয়সে তার খেলাধুলা, স্কুলে বন্ধুদের সঙ্গে হাসি খুশিতে দিন কাটানোর কথা ছিল। কিন্তু ৯ বছরের ছোট্ট জিসান আহমেদ এখন বন্দি ঘরের ৪ দেয়ালের ভেতর। অসুস্থতার যন্ত্রণায় ক্লান্ত শরীর, আর বাইরে গেলে বন্ধুদের সঙ্গে ব্যঙ্গ তামাশার মুখোমুখি হতে হয় তাকে। বলছি সিলেটের কাজলশা এলাকার বর্তমান বাসিন্দা জিসান আহমেদের কথা। অল্প বয়সেই কিডনির জটিল রোগে আক্রান্ত হয়েছে সে। নিয়মিত হয় না স্কুলে যাওয়া, আর সেই ছোট্ট মনে বড় স্বপ্ন ডাক্তার হয়ে ওঠা, সেটাই যেন দেখা দিয়েছে দূরের আলো হয়ে। ৫ বছর বয়স থেকেই রোগটি কেবল জিসানের নয়, ছিনিয়ে নিয়েছে পুরো পরিবারের হাসি। আমার কিডনিতে সমস্যা, আর আমার খাইতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়, পানি খাইলে অসুবিধা হয়, এর জন্য অল্প অল্প খাই। স্কুলে গেলে সে আমার নিয়ে মজা করে, হাসাহাসি করে, আমার ভালো লাগে না, এর জন্য আমি যাই না। খেলাধুলা করলে ধুলা বালক গেলে শরীর ফুলে যায়। এই কারণে খেলাধুলা করতে পারো না? জি না, আমি সুস্থ স্কুলে যেতে চাই, আমি বড় হয়ে ডাক্তার হব। বাবা রাজমিস্ত্রি, মা সেলাই করে কোনো মতে সংসার চালান। তবে চিকিৎসার ব্যয় দিন দিন যেন পাহাড়সম হয়ে উঠছে। সবকিছু বিক্রি করে হাত পেতেছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে, শুধুমাত্র জিসানকে বাঁচাতে। আমার বাচ্চা আজকে 5 বছর যাবৎ অসুস্থ। 2021 সাল থেকে আমার বাচ্চার এই ফুলা রোগ ধরা দিছে। আমি অনেক চিকিৎসা করাই, চিকিৎসা করতে করতে এখন আর আমি পারতেছি না, এখন ওভার হয়ে গেছে। এতদিন করাইছি যে আত্মীয় স্বজনে হেল্প করছে, নিজে কাজ করছি মানুষের বাসায়, শিলের কাজ করছি, কইরা তারপর আমি ওর চিকিৎসা করছি। ডাক্তার বলে 18 বছর পর্যন্ত চিকিৎসা করতে, 18 বছর পর্যন্ত চিকিৎসা করলে 18 বছর পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আমি চাই আমার সন্তান সুস্থ হয়ে ভালো আর বাচ্চাদের সাথে চলাফেরা করুক, ভালোভাবে চলাফেরা করুক, আমি এটাই চাই। এখন তো বর্তমানে ওসমানী মেডিকেলে 6 তারিখ থেকে ভর্তি। ওসমানী মেডিকেলে 6 তারিখ থেকে ভর্তি। আমি পারতেছি না কোনো কিছু করতে। সেদিন যে কিডনি থেকে মাংস নিয়ে পরীক্ষার জন্য ঢাকা পাঠাইছে, এটা ডাক্তাররা হেল্প করছে। অনেক কষ্ট করে আমার বাচ্চারা করে। আপনারা সবাই যদি আমার বাচ্চারাকে একটু হেল্প করেন, আমি আমার বাচ্চারা চিকিৎসা করতে পারবো। আমি ভাত খাওয়ার লাগে কারো কাছে টাকা চাই না, আমি ভাত যেভাবে হোক আমি খাই, কিন্তু আমার বাচ্চারা সুস্থ হইলে আমার আর কিছু চাওয়ার না, আমার বাচ্চারা সুস্থ। পাড়া প্রতিবেশীরাও জিসানের সুস্থতায় সকলকে এগিয়ে আসার আহ্বান করেন। তারা খুব কষ্টে জোহরের আমার লাগা গরেরা খুব কষ্টে, আব্বা আম্মা খুব কষ্ট করি আর কি টেকার রুজু করে। অনেক সময় তারা চিকিৎসার জোও করতে পারেন না, মানুষের কাছে একটু সাহায্য স্যার তারারে সবই কি সাহায্য করলে মনে হয় এটা বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ পাইব তারার। জিসান আবারও স্বপ্ন দেখতে চায়, বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়ে দৌড়াতে চায়, চায় মন খুলে হাসতে, একদিন সাদা এপ্রন পরে মানুষকে বাঁচাতে। আমাদের ছোট্ট একটি সহায়তা আমাদের মানবিক দৃষ্টি ফিরিয়ে দিতে পারে একটি শিশুর স্বপ্ন, একটি পরিবারের হাসি। নয়ন সরকার, ইমজা নিউজ, সিলেট।